নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপিতে রয়েছে খুবই একটি হেলদি ও টেস্টি ওয়ান পট মিল, যার নাম চিকেন পিশপাশ, যার ইতিহাস জড়িয়ে আছে ঠাকুর বাড়ির সাথে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি চিকেনের কারি কাট 500 গ্রাম নিয়ে নিয়েছি। তাতে একটা লেবু রস পুরোটাই দিয়ে দিলাম আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার নুন আর লেবুটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দেব। আমি প্রথমে ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। তাতে 20-22টার মতো গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটাকে একটু রোস্ট করে নিয়ে হামাম দিস্তাতে গুঁড়ো করে নেব। এবার একটা বোলে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। গোবিন্দভোগ চালই এই রেসিপিটাতে লাগবে। খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে জল ছড়িয়ে ঢেকে রেখে দেব। এই রান্নাটা প্রেসার কুকারে করব, তাই একটা ওভেনে কুকার বসিয়ে দিলাম। তাতে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম আর 1.5 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। তেল আর বাটারটা গরম হয়ে যাওয়ার পর তাতে 3টে এলাচ, কয়েকটা লং আর 1 টুকরো দারচিনিকে থেতো করে দিয়ে দিলাম। আর 10-15টা রসুনের কোয়াকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার রসুনের কোয়াটাকে আমি খুব ভালো করে বাটারে একটু ফ্রাই করে নেব। রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এবার তাতে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 4 টুকরো আলু আর একটা গাজরকে একটু গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার গাজর আর আলুটাকে একটু সতে করে নেব। গাজর আর আলুটাকে খুব ভালো করে সতে করে নিয়ে যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটাকে সবজির সাথে মিশিয়ে দিলাম আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর যে চিকেনের পিসগুলো আমি লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম একটা একটা করে, সেই চিকেনের পিসটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে একটু ভালো করে ফ্রাই করে নেব। গোবিন্দভোগ চাল আর চিকেনটাকে খুব ভালো করে সতে করে নিয়ে তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। তারপর ক্রাশ করে রাখা ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম। আর আমি 6-7খানা বিনসকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেই মাপেই 3 কাপ জল আমি দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে নুনটা একটু দেখে নিতে হবে। এবার জলটাকে একটু ফুটতে দেব। এবার তাতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা পুরোপুরি অপশনাল, না দিলেও চলবে। এবার ঢাকাটা কুকারের বন্ধ করে দিলাম। একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। কুকারে একটা সিটি হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রেসারটা পুরোপুরি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুকারের প্রেসারটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে, তাই গরম গরম চিকেন পিশপাশ আমি সার্ভ করে দিলাম। এটা একটা খুবই হেলদি ও টেস্টি রেসিপি। আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।